আমরা বিশ্বাস করি সরকার আগামী ৬ মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এই নির্বাচনে যাওয়া উচিত। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে বরিশাল বিভাগীয় সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধের ৯ম সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা আগামী ৬ মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে। সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠে খেলা আছে। ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে আমরা মাথা পেতে তা মেনে নেব। নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন। মেজর হাফিজ বলেন, আমরা সংস্কারের কথা শুনছি। সংস্কার করতে কোনো দোষ নেই, তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? ১৭ বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, জুলাই আগস্ট মাসে বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আমাদের যেন আর কেউ পদানত করতে না পারে। নিউজ ডেস্ক, আমাদের সময়।